হাড় কাঁপানো শীতের দাপট নওগাঁতে জেঁকে বসেছে। সন্ধ্যা না নামতেই চারদিকে হিমশীতল বাতাস যেন পুরো পরিবেশকে দখল করে ফেলে। ভোরের হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশার চাদরে এলাকার রাস্তাঘাট সবকিছু কিন্তু ঢেকে যায়। রুনিয়া, তো সেই খবরই জানবার জন্য এই মুহূর্তে আসলে আমরা নওগাঁ চলে যেতে যাচ্ছি। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। শফিক ছোটন, এই শীতের সকালে আমাদেরকে জানিয়ে দিবেন শহরের আসলে পরিস্থিতি কি। শুভ সকাল আপনাকে। শুভ সকাল। শুভ সকাল রুনিয়া এবং এমদাদ, আপনাদেরকেও। আসলে শীতের সকালে তো কুয়াশাচ্ছন্ন প্রকৃতি থাকে এবং আপনি জানেন যে উত্তরের জেলাগুলোতে এই মুহূর্তে সকালে এবং সন্ধ্যায় সবচেয়ে বেশি শীত পড়ছে, সাথে ঘন কুয়াশা। আজকেও কিন্তু তার ব্যতিক্রম না। আমি যদি একটু দেখাই যে ফসলের মাঠে চাষিরা সেই ভোর থেকে কাজ শুরু করেছেন, অর্থাৎ কুয়াশার যে আড়মোড়া ভেঙে বা কুয়াশার চাদর ভেদ করে তারা মাঠে ছুটে এসেছেন এবং তাদের নতুন ধান ঘরে তুলছেন। এই মুহূর্তে আসলে মাঠগুলোতে যে ধান দেখা যাচ্ছে সেটি হচ্ছে চিনি আতপ ধান, অর্থাৎ চিনি গুঁড়োর চাল, যেটা আমরা বাজারে পাই সেই চাল যে ধান থেকে হয় চিনি আতপ ধান, সেগুলোই কিন্তু চাষিরা এই সুগন্ধি ধানগুলো মাঠ থেকে ঘরে তোলার কাজেই ব্যস্ত। একেবারে পূর্ব আকাশে সূর্যের দেখা মিলেছে, কিন্তু সেটি খুব বেশি উত্তাপ ছড়াতে পারছে না, যার কারণে এখনো প্রকৃতি জুড়ে একদম কুয়াশা। এই কুয়াশার মধ্যেই চাষিরা চাষাবাদে বা কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছে। ধান তুলবে, এরপর সরিষা চাষ হচ্ছে, আলু চাষ হচ্ছে। এরকমই আসলে গ্রামীণ জীবনের যে চিত্র সেটি আসলে। বিপরীতে কিন্তু আমরা যদি আরেকটু কথা বলি তাহলে হচ্ছে যে গ্রাম থেকে শহরে মানুষ যে ছুটে যায় কাজের তাগিদে, প্রাণের টানে বা জীবিকার তাগিদে, সেটিও কিন্তু আমরা দেখতে পাই। গ্রাম থেকে বিভিন্ন যানবাহনে করে মানুষ শহরের দিকে যাচ্ছে। এই যে দৃশ্য সকালের, শীতের সকালে, সেটি এই দৃশ্য প্রত্যেক দিনের। কিন্তু সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে শীতের সময় মানুষকে নানান রকম ভোগান্তিও পোহাতে হয়। কেননা বেশি শীত হলে তখন নানান রোগে আক্রান্ত হতে হয় এবং এই শীতের সকালে জীবিকার তাগিদে মানুষ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং গ্রাম থেকে শহরে যায়, সেটি কিন্তু আসলে বেশ কষ্টের মুখোমুখি হতে হয়। তারপরেও শীতের সময় যে একেবারে সবই খারাপ লাগে এমনটি নয়। শীতের সকালে কিন্তু ভালো লাগাও আছে, কেননা এই যে কুয়াশা, এই যে হালকা শীত, রোদের যে মিষ্টি রোদ পোহানো, এই বিষয়গুলো কিন্তু সারা বছর পরে মানুষ এই শীতের সময়ে কিন্তু অপেক্ষা করেন এবং সেটি কিন্তু উপভোগ করেন। গ্রামীণ জীবনে খেজুরের রস থেকে গুড় করা, এই যে গুড়ের মৌ গন্ধ, সেটি যে মানুষ উপভোগ করা, সেটিও কিন্তু উপভোগ করেন। অর্থাৎ সব মিলিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেমন শীতে মানুষের কষ্টের মুখোমুখি হতে হয়, আবার তেমনি গ্রামীণ জীবনে কিন্তু এক ধরনের স্বাদ নেমে আসে। সেই স্বাদ গ্রহণ করে গ্রামীণ জনপদের মানুষ। যেমন নতুন ফসলের সাথে নতুন ফসলের গন্ধ নেন এবং একই সাথে শীতের সকালে আসলে এই যে মানুষ মিষ্টি রোদে ফসল কাটেন, এইগুলো নিয়েই কিন্তু আসলে গ্রামীণ জীবনের যে চিত্র সেটি গ্রামীণ জনপদের। আর শীতের সকালে সবচেয়ে বেশি সমস্যায় মুখোমুখি হতে হয় স্কুলগামী যেসব ছেলেমেয়ে আছেন তারা। শিক্ষার্থীরা এই সকাল সকাল স্কুলে যখন যান তখন বেশ কষ্টের মুখোমুখি হন, এমনটি আমরা দেখি। আজকে আবহাওয়া অফিস যেটি বলছে যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.0 ডিগ্রি সেলসিয়াস। এর আগেও এরকমই ছিল, অর্থাৎ দিনকে দিন শীতের যে তীব্রতা সেটি বাড়ছে। আগামী সপ্তাহখানেক পর এই তীব্রতা আরও বাড়বে, এমনটি আবহাওয়া অফিস বলছে। যার কারণেই চিকিৎসকরা এবং যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে সাবধানে থাকতে হবে। একেবারে শিশু এবং বয়স্ক যারা, তাদের খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে এই শীতে এবং ঘন কুয়াশার সময় বের না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। একই সাথে গরম কাপড়ের দরকার আছে, সেদিক থেকে স্থানীয় সচেতন মহল কিন্তু দাবি করছে প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারিভাবে শীত বস্ত্র বিতরণ করা হোক, গরম কাপড় দরিদ্র মানুষের হাতে পৌঁছে দেওয়া হোক, এমনটি কিন্তু। শফিক ছোটন, অসংখ্য ধন্যবাদ। আপনার আসলে গায়ের জ্যাকেটটা বলে দিচ্ছে আসলে ওখানে কি পরিমাণ ঠান্ডা।